বাংলাদেশে এই মুহূর্তে হিন্দু হওয়ার জ্বালা হাড়ে হাড়ে টের পাচ্ছেন হিন্দু বাঙালি। বাংলাদেশের হিন্দু বাঙালি জ্বালা বললে কম বলা হয়, সত্যি ওদের যন্ত্রণাকে ছোট করা হয়, কম করে দেখানো হয়। বলা ভালো হিন্দু হওয়ার পাপ, কোট আনকোট পাপ, যদি আদৌ সত্যি এটা কোনো পাপ হয়ে থাকে। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কিয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কিয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। যে কোনো সাধারণ মানুষ শুনলেই ছিটকে উঠবেন, বলবেন এটা কি বলছেন। কোনো একটি নির্দিষ্ট ধর্মের অবলম্বী হওয়া, সে ধর্মে বিশ্বাস করা, সে পৃথিবীর যে ধর্মই হোক, সেটা কখনো পাপ হতে পারে কি? না, পারে না। কোনো সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক দেশে পারে না। কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে হিন্দু হওয়াটা একটা পাপ বটে। না হলে বেছে বেছে হিন্দুদের ধর্মাচরণে, হিন্দুদের উৎসবে হস্তক্ষেপ কেন? বেছে বেছে হিন্দু ছাত্রছাত্রীদের স্কুলে কি পড়ে আসা যাবে আর কি পড়ে আসা যাবে না, লাল সুতো হাতে রাখা যাবে কিনা, অথবা হিন্দু ছাত্রীদের কেন বোরখা বা হিজাব পরাটা ভীষণ জরুরি, এগুলো বোঝানোর জন্য হঠাৎ করে এত সহৃদয় ব্যক্তির আবির্ভাব হলো কেন? এই কদিন আগেও শেখ হাসিনা দেশ থেকে চলে যাওয়ার আগেও তেমনটা ছিল না। তাহলে কি শেখ হাসিনা যতদিন দেশে ছিলেন ততদিন বাংলাদেশ, আজকের বাংলাদেশ সোনায় মোড়া ছিল? নিশ্চিতভাবে ৭১-এর মুক্তিযুদ্ধে স্বাধীন হওয়া বাংলাদেশ তার মুক্তিযুদ্ধের সময়কার সেই যাবতীয় ঐতিহ্য, গৌরব অক্ষুণ্ণ রাখতে পারে। এমনকি ধর্মনিরপেক্ষতার ঐতিহ্য বা গৌরবও সম্পূর্ণ অক্ষুণ্ণ রাখতে পারেনি। পারলে শেখ হাসিনার আমলেই বাংলাদেশে একের পর এক ব্লগার খুন হতেন কি? যতজন ব্লগার খুন হয়েছেন তাদের প্রত্যেকের খুনের অপরাধীকে চিহ্নিত করে, বিচারাধীন করে চূড়ান্ত শাস্তি দেওয়া গেছে কি? এই সবগুলোর উত্তর হচ্ছে না। শুধু ব্লগাররাই কি আক্রান্ত হয়েছেন? বাংলাদেশে হিন্দুদের দুর্গাপুজো অথবা যে কোনো পুজো, তার মণ্ডপ আক্রান্ত হওয়া, ছুতোয় নাতায় কোনো একটি নির্দিষ্ট চক্রান্ত করে গোটা বাংলাদেশ জুড়ে হিন্দুদের দুর্গাপুজোর সময় মারা, কাটা, কোপানো, তাদের দুর্গা মণ্ডপে প্রতিমা ভাঙচুর করা, এগুলোও কি প্রথম? না, নিশ্চিতভাবে নয়। শেখ হাসিনার আমলে এগুলো ঘটেছে, আর যারা এগুলো ঘটিয়েছেন তার দলে থেকেই সেই বর্ণচোরারা আজ প্রকাশ্যে। আর তারা আওয়ামী লীগের কোনো নির্দিষ্ট গণসংগঠনের পরিচয় বহন করে কথা বলছেন না। তারা এবার প্রকাশ্যেই জানিয়ে দিচ্ছেন যে তারা আসলে জামাতে ইসলামীর জন্য কাজ করছে। তারা আসলে তার থেকেও ভয়ঙ্কর কোনো মৌলবাদী সংগঠনের জন্য, কেউ হয়তো আনসারুল্লাহ বাংলার জন্য কাজ করছিলেন, কেউ অন্য কোনো রাজনৈতিক দলের লোক শেখ হাসিনার দলে ঢুকে বসেছিলেন, যে তার কারণ ছিল অন্য রাজনৈতিক দল করলে এই রাজনৈতিক, যদি আদৌ এটাকে রাজনৈতিক বলা যায়, কর্মকাণ্ডগুলো তারা চালাতে পারবেন না, সরাসরি হিন্দুদের উপর আক্রমণ করতে পারবেন না, যেটা শাসক দলে থাকলেও করে হয়তো পার পেয়ে গিয়েছেন বা পার পেয়ে যাবেন বলে মনে করতেন না। কিছু কিছু সময় নিশ্চিতভাবে পেয়েও গিয়েছেন। না হলে এই আক্রমণ টানা বজায় থাকে কি করে? প্রশ্ন হচ্ছে, যা দেখছি বাংলাদেশে, তা কি বাংলাদেশের একার ঐতিহ্য, একার সমস্যা যদি হয়, তাহলে কি বাংলাদেশের হিন্দুরা যেমন মরছেন পুড়ছেন তেমন মরুন পুড়ুন, আর এপারে আমরা পশ্চিমবঙ্গের হিন্দুরা আমাদের তো কোনো সমস্যা নেই বলে নিশ্চিন্তে দুর্গাপুজোয় ঠাকুর দেখতে বেরিয়ে পড়ব? না, তা নয়। তার কারণ বাংলাদেশ থেকে শিক্ষা নেওয়ার আছে। ঠিক একটু আগে যে কথাটা বলে শুরু করেছিলাম, হিন্দু হওয়া পাপ, বাংলাদেশে অনেকে মনে করছে। আপনি শুনেই নিশ্চিতভাবে এই সন্ধেবেলায় আপনার ড্রয়িং রুমে ছিটকে উঠেছে, ইলেকট্রিক শক খাওয়ার মতো। হঠাৎ হয়তো গরম লাগতে শুরু করেছে, বাইরে এই মুহূর্তে ওয়েদারটা খুব ভালো, সারাদিন বৃষ্টি চলছে, বেশ ঠান্ডা হয়ে গিয়েছে, ঘরে হয়তো ফ্যান চালাতে হচ্ছে না, চালাতে হলেও একে বা দুয়ে এসির তো প্রশ্নই নেই। আপনি হয়তো বিন্দু বিন্দু ঘামছেন। ভর সন্ধেবেলা আমার মাথা খারাপ হলো কিনা এটা নিয়ে গবেষণা করতে বসবেন, কিন্তু তার আগে ভাবুন এই গবেষণা শুরু করবার আগে একটা অন্য গবেষণা করবেন কিনা। আমি বাংলাদেশের হিন্দুদের সঙ্গে পশ্চিমবঙ্গের হিন্দুদের কেন হঠাৎ করে এক আসনে এনে বসানোর চেষ্টা করছি। এখনও তারা এক আসনে বসেননি। এটা আমার এবং আপনার জন্য নিশ্চিতভাবে অত্যন্ত গৌরবের এবং অবশ্যই স্বস্তিরও বটে। তার কারণ এই পাপ শব্দটা এ রাজ্যে দাঁড়িয়ে, এ রাজ্যের একটি সরকারি অডিটোরিয়ামে, একটি অনুষ্ঠানে, এ রাজ্যের মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী, রাজ্যের রাজধানীর মহানাগরিক, কলকাতার মেয়র, তিনি নিজে বলেছেন যারা অন্য ধর্মে জন্মেছেন তারা দুর্ভাগা, যারা ইসলাম কবুল করে ইসলাম সঙ্গে নিয়ে জন্মাননি তারা দুর্ভাগা। তাদের জন্য তিনি ইসলামে আসার আমন্ত্রণপত্রও দিয়েছেন। সেদিনকে আমরা একবেলার জন্য বাংলাদেশের পেটের ভিতর ঢুকে গিয়েছিলাম নাকি ফিরহাদ হাকিম হঠাৎ তার তৃণমূলের নেতার পরিচয় বদলে জামাতে ইসলামী বা আনসারুল্লাহ বাংলা হয়ে গেছিলেন?
কোনোটাই নয়, আজও নয়। কিন্তু এখানেই বিপদটা লুকিয়ে। ঠিক যেভাবে শেখ হাসিনার দলে অন্য দলের লোকেরা বসেছিল, মৌলবাদীরা বসেছিল, ওখানে ঢুকে হিন্দুদের উপরে অত্যাচার চালিয়েছে দিনের পর দিন। আজ শেখ হাসিনা দেশ ছেড়ে অন্য দেশে চলে যেতে বাধ্য হওয়ায়, তার দলের রাজনৈতিক কার্যকলাপ অনেক বেশি সীমিত হয়ে যাওয়ায়, প্রকাশ্যে প্রায় অসম্ভব হয়ে পড়ায়, তারা এবার সেই বর্ণচোরা মৌলবাদীরা এবার তাদের আসল রূপটা দেখিয়েছে। কে জামাতে ইসলামী, কে আনসারুল্লাহ বাংলা। স্লোগান একটাই, দুর্গাপুজো হতে দেব না। ঠিক একই কায়দা, একইভাবে এই পশ্চিমবঙ্গেও পুজো আটকানোর চেষ্টা করা হয়, কিন্তু ঠিক এরকম মৌলবাদী উচ্চারণে নয়। তার কারণ খুব স্পষ্ট। তার কারণ এখানে এখনও বর্ণচোরাদের পোশাক সরিয়ে, বহুরূপী সাজ সরিয়ে, মুখোশ সরিয়ে, প্রকাশ্যে মৌলবাদী বলে পরিচয় দিয়ে গর্বের সঙ্গে বেঁচে থাকার মতো পরিবেশ তৈরি হয়। সে পরিবেশ তৈরির চেষ্টায় তারা আছে। যতক্ষণ না সেটা করতে পারছে, ততক্ষণ প্রশাসন, সরকারি পদ, দলীয় পদ, বিভিন্ন দলের কার্যকর্তা বা সেই দলের নেতা হওয়ার সুবাদে অর্জিত ক্ষমতা তার অপব্যবহার করে তারাও কি এ রাজ্যে, খাস রাজধানীর বুকে, পুজো আটকানোর চেষ্টা করে না? আপনি বলুন তো, এই বাংলায় গত কয়েক বছরে কতগুলো পুজো আটকানোর মামলা আপনি শুনেছেন? সে মামলায় প্রত্যেকটা মামলায় রায় গিয়েছে যারা পুজো করতে চেয়েছেন তাদের পক্ষে, অর্থাৎ তাদের দাবি অন্যায্য ছিল না। তাহলে কেন পশ্চিমবঙ্গে থেকে হিন্দু বাঙালিকে দুর্গাপুজো করার জন্য এত ছোটাছুটি করতে হবে? এটা আটকাচ্ছে কারা? ভিতর থেকে আটকাতে চায় কারা? যারা বিন্দুমাত্র সুযোগ পেলেই তাদের আসল রূপটা প্রকাশ করবে। ওপারের আনসারুল্লাহ বাংলা বা জামাতে ইসলামের মতো। অভয়ার বিচার চাওয়ার এই সময়, অভয়ার বিচারের দাবিতে অটল থাকার এই সময়, অভয়া শক্তির উদ্বোধনের, জাগরণের জন্য অপেক্ষা করার এই সময় কি আসলে হিন্দু বাঙালির বাঁচার লড়াইয়ে সামিল হওয়ারও সময়? এপার ওপারের ভেদ রেখা মুছে দিয়ে আসবো আজকের বিতর্কে। তার আগে আজকের বিশেষ প্রতিবেদন। যাদের লাল টাকা তাড়াতাড়ি তাদের ভারত পাঠা। আমরা নিজেরা মুসলিম ঘরে জন্মেছি, কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, একজনকেও আমরা ঈমান দিতে পারি, আমাদের জান্নাতের পথ একেবারে সুদৃঢ় হয়ে যাবে। আমাদের উপরে তো আপনাদের খুব কেন? হ্যাঁ, আমরা কি করেছি? তাদের যারা দোষ করেছে তাদেরকে ধরেন। যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদের দাওয়াতে ইসলাম। বাংলাদেশের জানমানের লড়াই, ইপার বাংলায় দাওয়াতে ইসলাম। ভয় ধরায় ইপারে উঠবে না তো কান্নার রোল? যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদের দাওয়াতে ইসলাম। ভয়টা কেন? এই যে এ রাজ্যের সংখ্যালঘুদের অনুষ্ঠান দেখছেন, যেখান থেকে ফিরহাদ দাওয়াতে ইসলামের ডাক দিয়েছেন, মানে অন্য ধর্মের হলে ইসলামে আসুন। এটা হলো বাংলার নামডাকওয়ালা ধনধান্য অডিটোরিয়ামে। এই ধনধান্য অডিটোরিয়ামেই কনভেনশন করতে চেয়েছিলেন ডাক্তাররা। না, সেটাকে ধর্মের নামগন্ধের লেশমাত্র নেই, ছিল শুধু অভয়ার বিচারের দাবি। দিদির বিচার পাচ্ছি না, উৎসবে আর ফিরছি না। দিদির বিচার পাচ্ছি না, উৎসবে আর ফিরছি না। দিদির বিচার পাচ্ছি না, উৎসবে আর ফিরছি না। চোখ মানে মানছি না, উৎসবে আর ফিরছি না। আমরা ভয় পাচ্ছি না, উৎসবে আর ফিরছি না। তবু অনুমতি জুটল না। আগামী 27শে সেপ্টেম্বর
আমরা একটি গণকনভেনশনের আয়োজন করতে চলেছি। গতকাল মেয়রের কাছ থেকে ধনধান্য সভাগৃহে এই সভা করার অনুমতি আমরা নিয়েছিলাম, কিন্তু আজ কোনো এক অজ্ঞাত কারণে আমাদের বুকিং বাতিল করে দেওয়া হয়েছে। বাধ্য হয়ে এসএসকেএম এর অডিটোরিয়াম বেছে নিয়েছেন চিকিৎসকরা। হয়টা ঠিক এখানেই তৈরি হচ্ছে। যে অভয়ার বিচারের জন্য নাকি মুখ্যমন্ত্রীর প্রাণ কাঁদছে, সেই অভয়ার বিচার চেয়ে কনভেনশনের জন্য অনুমতি দেওয়া গেল না, অথচ সেই অডিটোরিয়াম থেকেই তার মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রী ইসলাম ছাড়া অন্য ধর্মাবলম্বী মানুষকে ধর্ম পরিবর্তনের ডাক দিয়েছেন। সে খবরটাও নাকি রাখেন না মমতা বন্দ্যোপাধ্যায়। আমি একটা কথা বলি, শুনুন কে কি বলেছেন। আমরা যে রোজ আমি কারণ আমি তাতে কি যায় আসে, আমি এসব দেখিনি শুনিনি, কে কি বলে না বলে আমি তো রোজ দেখি না। আমার যদি কেউ নলেজে নিয়ে আসে, লেট মি সি ফার্স্ট কি বলেছে, দেন আই ক্যান রিপ্লাই। নো, ফিরহাদের মৌলবাদী ভাষণে অনুমতি লাগে না মমতার। অভয়ার জন্য বিচারের দাবিতে কনভেনশনের জন্য চিকিৎসকদের অনুমতি বাতিল করে কে? যে মমতা নিজেকে ডাক্তারদের দিদি বলে পরিচয় দেন তারই পুলিশ। আমি মুখ্যমন্ত্রী নই, আমি মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আসিনি, আমি আপনাদের দিদি হিসেবে বলতে এসেছি, আমি আপনাদের দিদি হিসেবে বলতে এসেছি। ধাঁধা আপনার লাগতেই পারে, আসলে মুখ্যমন্ত্রী নিজেই এর উত্তর দিয়ে দিয়েছেন অনেক আগেই। তিনি বাংলার ভোটারদের নিজের মেয়ে, আন্দোলনরত চিকিৎসকদের দিদি, এসব হতেই পারে, কিন্তু রক্ষাকর্তা তিনি মাত্র একটি নির্দিষ্ট গোষ্ঠীর মানুষের। যতই মনে রাখবেন, আপনাদের জীবনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। অর্থাৎ বাংলাদেশি উৎসব তো দূর, দুর্গাপুজোটাই করতে না পারা হিন্দুদের পাশে তিনি নেই। অভয়ার বিচারের দাবিতে ডাক্তারদের পাশেও তিনি আসলে নেই। আছেন কেবল ওপারের জামাতিদের মতো এপারেও ধর্ম বদলাতে লোভ দেখানো, চাপ দেওয়া আগ্রাসকদের পক্ষে। দেখেও না দেখে, শুনেও না শুনে। রিপাবলিক বাংলা। প্রশ্নটা এখানে ঠিক তাই জিজ্ঞাসা করেছি। এবারের এই দুর্গাপুজো, এই সময়টা আসলে হিন্দু বাঙালির বাঁচার লড়াই, আরও নির্দিষ্ট করে বললে নিজের অস্তিত্বটাও বাঁচানোর লড়াই। তার কারণ ওটাই সব থেকে বড় প্রশ্নের মুখে পড়ে গিয়েছে। আপনি দিদিই বলুন, নিজের মেয়েই বলুন, তিনি আপনাদের রক্ষাকর্তা হয়ে আপনাদের রক্ষা করবেন, আপনাদের নিরাপত্তার গ্যারেন্টি দেবেন, এই কথাটা সার্বিকভাবে বলতে পারছেন না। ঠিক ওপারের বাংলাদেশের মতো, ওপারের বাংলাদেশের অধুনা শাসকদের মতো এ রাজ্যেও মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে কেবল নির্দিষ্ট একটি সম্প্রদায়ের বা গোষ্ঠীর মানুষের সামনেই তাদের রক্ষাকর্তা হওয়ার, তাদের নিরাপত্তা দেওয়ার বার্তাটি আসে। তিনি সার্বিকভাবে পশ্চিমবঙ্গের সব মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য সাংবিধানিকভাবে দায়বদ্ধ, অথচ সেই কথাটি কোনো জায়গা থেকে তাকে বলতে আপনারা শুনেছেন, এমন অপবাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের অতি বড় শত্রুও তাকে আজ পর্যন্ত দিতে পারে। ঠিক তাই আমার আজকের তর্ক, আজকের বিতর্ক, আমার আজকের বিতর্কের প্রথম অগ্নিবাণ। হিন্দু বাঙালির শক্তি প্রার্থনার দুর্গাপুজো, এই দুর্গাপুজোটা কি একেবারে অন্যরকম? আর 5টা দুর্গাপুজোর তুলনায় মানুষ উৎসবে ফেরেননি বলে গায়ের জ্বালায় কেউ বা কারা সব জেনে শুনেও জল ছেড়ে দিয়েছে, বা জল ছাড়ার কথা জানা সত্ত্বেও সময় মতো ত্রাণ পাঠায়নি, না পাঠিয়ে নোংরা খেলা খেলতে গিয়েছিল, জলে ডোবানোর দায় কারোর ঘাড়ে চাপাতে গিয়েছিল, সেসব আপাতত ব্যর্থ হয়ে গিয়েছে। কিন্তু কিছুতেই চোখ ঘোরানো যাচ্ছে না, চোখ ফেরানো যাচ্ছে না। ঠিক সীমান্তের ওপারে বাংলাদেশে কখনো একটি বৌদ্ধ বিহারে পুড়ে আঙার হয়ে যাওয়া গৌতম বুদ্ধের মূর্তি সারা পৃথিবীতে অজাতশত্রু ধর্মপ্রচারক গৌতম বুদ্ধের মূর্তিও কেউ আগুন লাগিয়ে পুড়িয়ে আঙার করতে পারে, এটা তালিবানদের পর এই উপমহাদেশে আমরা আবার দেখতে পেয়েছি। আর হিন্দুদের দুর্দৈব, দুর্ভাগ্য, নিষ্পেষণ, নিপীড়ন, সেটা অধুনা বাংলাদেশের, আজকের বাংলাদেশের রোজনামচা। এসব করবারই পুরস্কার স্বরূপ সম্ভবত রাষ্ট্রপুঞ্জের অধিবেশনে যোগ দিয়ে ফেরার পথে নগদ $200 কোটি সুপারি
ইউনুস বলবেন সাহায্য, আমি বলছি সুপারি নিয়ে ফিরেছেন মোহাম্মদ ইউনুস। এপারে যিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর এই মার্কিন কর্তারাই, মার্কিন বিদেশ সচিব তৎকালীন, এসে সরাসরি মহাকরণে তাদের সমর্থন জানিয়ে গিয়েছিলেন, তারা কি ওপারে বাংলাদেশের মতো এপারেও চান পশ্চিমবঙ্গের শাসক কর্তাও হিন্দুদের সম্পর্কে চোখ বুজে থাকুন, হিন্দুদের নিপীড়নে চোখ বন্ধ কান বন্ধ করে থাকুন? আজও মুখ্যমন্ত্রী দেখে উঠতে পারলেন না, শুনে উঠতে পারলেন না তার মন্ত্রিসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য দাওয়াতে ইসলামের নামে আসলে ভয়ঙ্কর অবমাননাকর মন্তব্য করেছিলেন এ রাজ্যের ইসলাম ধর্মাবলম্বী নন এমন সমস্ত সম্প্রদায়ের মানুষের উদ্দেশ্যে। আমার সঙ্গে উপস্থিত যে অতিথিরা, আমার বাদিক থেকে আইনজীবী অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, আমার সঙ্গে রয়েছেন সন্ময় বন্দ্যোপাধ্যায়, ইউটিউবার সাংবাদিক, আমার ঠিক ডান দিকে রয়েছেন স্বামী পরমাত্মানন্দ মহামণ্ডলেশ্বর পরমহংস। আমি শুরু করবো আজকে সন্ময়বাবু আপনার কাছ থেকে। এই না জানাটা না শোনাটা কি আসলে বাংলাদেশের দিকে আমাদের নিয়ে যাওয়ার একটা শঙ্কা তৈরি করে না? একজন সাধারণ হিন্দু হিসেবে এ রাজ্যের কোনো হিন্দু কি এই আশঙ্কায় আশঙ্কিত হলে খুব অন্যায় আশঙ্কায় আশঙ্কিত হচ্ছেন মনে হয়? অনির্বাণ, আপনার কথা প্রসঙ্গেই বলি, সেটা হচ্ছে যে সেই আহ্বান বা সেই আমন্ত্রণ পশ্চিমবঙ্গের একটি স্বাধীন রাষ্ট্রের স্বাধীন রাষ্ট্রের একটি অঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রীকে তো তাদের জনৈক রাজনৈতিক ধর্মগুরু আমন্ত্রণটা জানিয়েই রেখেছেন, আর সেটা তো আপনারা প্রচার করছেন বারবার। আমি খালি ভাবছি একটা জিনিস, সম্ভবত মুখ্যমন্ত্রী সেটাও এখনো শোনেননি বা বিনীত শোনেননি এটা নয়, মুখ্যমন্ত্রী উপভোগ করেছেন, মুখ্যমন্ত্রী সাইলেন্স মেনটেন করেছেন, এবং যে ব্যাপারে খুব দ্রুত একটা রিয়াকশন নবান্ন বা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আসা উচিত ছিল, সেটা এখনো পর্যন্ত আসেনি এবং আমার নিজের ধারণা আসবে না। তার কারণ আমরা দেখেছি চোপড়ার বিধায়ক যখন ওই জাতীয় মন্তব্য করেন, এ রাজ্যের মুখ্যমন্ত্রী বা তার দল সেটাকে কন্ডেম করেন। আমরা যখন দেখেছি ভগবান গোলার বিধায়ক যখন টুকরো টুকরো করে কেটে ভাসিয়ে দেওয়ার কথা বলে, এ রাজ্যের মুখ্যমন্ত্রীর একটা রিজয়েন্ডার আসে না বা একটা কমেন্ট এখানে আসে না। আমরা দেখেছি কলকাতা মহানগরীকে একবার নয় 3 বার উর্দু ভাষা 50% মানুষ বলবে একটা সময়, মিনি খিদিরপুরের সেই ভাষণ, কিংবা ইসলাম নিয়ে যারা জন্মাননি তারা দুর্ভাগা, এ জাতীয় মন্তব্যের পর এ রাজ্যের মুখ্যমন্ত্রী একবারের জন্য কন্ডেম করেননি। ফলত আমরা এই ক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর কোনো রিয়াকশন বা রাজ্য শাসক দলের পাবো না। এই অনুসারেই একইভাবে সিএ আন্দোলন যখন হচ্ছিল, যখন মুর্শিদাবাদের একটার পর একটা থানা থেকে শুরু করে বিভিন্ন স্টেশন পুড়ছিল, তখন 3 দিন এ রাজ্যের মুখ্যমন্ত্রী চুপ ছিলেন এবং পরবর্তীকালে রেলের তরফ থেকে 249 কোটি টাকার ক্ষতি হয়েছে সমস্ত ডিটেলসটা যখন বারবার করে রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছিল, এবং আমরা আশা করছিলাম রাজ্য সরকার তার নিয়ম অনুযায়ী অন্তত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, একজনের বিরুদ্ধেও ব্যবস্থা নেননি। সেটা তারই অনুসারী, সীমান্তে 74টা আউটপোস্টে জমি না দেওয়া, ওই একই লাইনের কিন্তু অনুসারী সমস্ত বিষয়টা। কিংবা আমি আরেকটু বৃহত্তর জায়গায় বলবো যে 2012 সালে ইমাম ভাতা যখন 2500 টাকা ঘোষিত হয়, পুরোহিত ভাতা সম্ভবত 2018 নাগাদ হয়, ইমাম ভাতা 2500, পুরোহিত ভাতা 1000। ফলে দৃষ্টিটা নির্বাণ যদি আপনি একটু মেলান, মানে ওই মানে একই লাইনে দৃষ্টিটা আপনার মিলে যাবে। এটা খুব অবাক হওয়ার কিছু নেই। আমার যেটা ভয়ের জায়গা লাগছে না, মানে আমি খুব বিপজ্জনক জায়গা লাগছে, তার আগে আমি একটু বলে নিই, ধনধান্যে স্টেডিয়ামে শেষ পর্যন্ত জুনিয়র ডাক্তারদের পারমিশন না দেওয়া যেদিন ঘটলো, আমরা দেখলাম গতকাল তিনি অনুমতি দিলেন, আজকে সেটা বাতিল হলো। ঠিক একই দিনে আমি লাইভ স্ট্রিমিং দেখছিলাম কলকাতা হাইকোর্টে জাস্টিস হিরণময় ভট্টাচার্যের বেঞ্চে, যেখানে 110 ফুটের একটি প্রতিমা, সেই প্রতিমাতে ইউনেস্কো আসছে, তার প্রতিনিধি পাঠাচ্ছে, সেই অনুমতি শেষ পর্যন্ত ঝুলিয়ে রেখে আজকে 26শে সেপ্টেম্বর বা 25শে সেপ্টেম্বর তাদের বলা হচ্ছে, মানে পুলিশ লেলিয়ে তাদের পাঠিয়ে বলা হচ্ছে না, এখানে এই মাপের প্রতিমা করা যাবে না। মানে আপনি যে কথাগুলো তখন বলছিলেন না, সমস্ত কথাগুলো যদি পরপর আপনারা সাজান, তাহলে দেখবেন যে দৃষ্টিভঙ্গিটা পরিষ্কার। আমার ভয় লাগছে একটা অন্য জায়গায়, এই সমস্ত কিছুর ঊর্ধ্বে শেখ হাসিনা যতদিন বাংলাদেশের রাষ্ট্রের দায়িত্বে ছিলেন তখন, আর এখন তো শেখ হাসিনা দায়িত্বে নেই, ফলত এই সময় দাঁড়িয়ে এই সমস্ত ঘটনাবলী, যে তথ্যগুলো নিয়ে আমি এতক্ষণ কথাগুলো বললাম, সমস্ত ঘটনাগুলো কিন্তু
ভারত রাষ্ট্রের পক্ষে কিন্তু একটা মারাত্মক বিপজ্জনক প্রবণতা তৈরি করতে পারে। আমাদের মানে ভারতবর্ষের আমি বলছি সংহতির ক্ষেত্রে একটা সাংঘাতিক ক্ষতিকারক দিক তৈরি করতে পারে। পশ্চিমবঙ্গ স্লিপার সেলের ডেন তৈরি হয়ে গেছে, অনেকেই আমরা বারবার শুনেছি। আমরা দেখেছি এখানে উগ্রপন্থী মুজিবের হত্যাকারীরা 15 বছর ধরে লুকিয়ে থাকে পার্ক সার্কাসের শিক্ষক হিসেবে, এবং এনআইএ এসে তাদের ধরতে হয়। আমরা দেখেছি পপুলার ফ্রন্ট সম্ভবত তাদের করোনাকালে যখন 4 জন মানুষকে একসঙ্গে রাস্তায় বেরোতে দেওয়া হতো না, তখন 15,000 লোকের মিছিল বার করা হয়েছিল। তাদের নিজস্ব পুলিশ, তাদের নিজস্ব মিলিটারি নিয়ে তারা প্যারেড করেছেন মুর্শিদাবাদের মাটিতে। এ রাজ্য সরকারের পুলিশ তাদের এসকর্ট করে, গাইড করে সেই লম্বা মিছিলটাকে টেনে নিয়ে চলে গিয়েছিলেন। ফলত আলটিমেটলি এ রাজ্যের যিনি প্রধান, তিনি ভারতবর্ষের রাষ্ট্রের প্রধানমন্ত্রী হতে চেয়েছেন, দুর্ভাগ্য, এবং আমাদের সৌভাগ্য যে তিনি শেষ পর্যন্ত সেই সুযোগটা পাচ্ছেন না। ফলত এই পশ্চিমবঙ্গকে ভারত রাষ্ট্রের মধ্যে আরেকটা রাষ্ট্র করে বাংলাদেশের সঙ্গে হয়তো বৃহত্তর কোনো পরিকল্পনা, সুপ্ত বাসনা তার মনে থাকতেই পারে, এবং সেই অনুযায়ী এই ঘটনা পরম্পরা হচ্ছে, যা প্রত্যেকটা কিন্তু একই ছাঁচে ফেলা। কোনোদিন আজ পর্যন্ত দেখিনি এ রাজ্যের মুখ্যমন্ত্রীকে এ জাতীয় নোংরা কাজ কারবারের ব্যাপারে তার দলের নেতারা যেগুলো করেন, অন্তত একবারের জন্য বলা যে আমি এটা এন্ডোর্স করছি না। অথচ যদি বিপক্ষে অন্য কোনো ধর্মীয় প্রতিষ্ঠান, আজকে আপনি বলুন তো, আমি কোনো মানে হিন্দু মুসলমানের এতে যাচ্ছি না, আমি একটা খুব সিম্পল জিনিস মনে ছিল, কোনো ধর্মাবলম্বী মানুষকে বারবার আদালতে যেতে হয় তাদের ধর্মাচরণ করার অনুমতি নিতে? যাওয়াটা সভ্য রাষ্ট্রের কথা নয়। হয় মানে আমি বলছি আমি এটা এমন নয় সন্ময় বাবু, আমি এবার উল্টো দিকটাও বলি, এটা এমন নয় যে আমার দেশের কোনো ইসলামের বিশ্বাসী মানুষকে যদি নামাজ পড়বার জন্য কোনো একটি নির্দিষ্ট জায়গাতে ঈদ উপলক্ষে বা কোনো নির্দিষ্ট তার উৎসব উপলক্ষে বা কোনো নির্দিষ্ট উৎসবের জন্য তার কোনো যে কোনো ধরনের ধর্মাচরণ পালন করবার জন্য বারবার আদালতে ছুটতে হয়, সেদিন কিন্তু বলতে পারবো না আমার দেশ আর সভ্য আছে। আমি আপনাকে কিন্তু আজ পর্যন্ত সেটা করতে হয়। আমি আপনাকে আপনারা যেখানে বসে অনুষ্ঠান করছেন না, রিপাবলিকের খুব কাছে নিউ টাউনে, সেখানে একটি পুজো কমিটিকে প্রত্যেক বছর অনুমতি নিতে যেতে হচ্ছে পুলিশে। কেন? ওয়াই? ঠিক কিসের জন্য? আমি ঠিক এখান থেকেই স্বামী পরমাত্মানন্দের কাছে আসবো। মহারাজ, দেখুন, আজকে জানা যাচ্ছে যে ওপারে যারা এখন প্রকাশ্যে নিজেকে জামাত, আনসারুল্লাহ বাংলা ইত্যাদি ইত্যাদি বলে পরিচয় দিচ্ছে, তাদের কেউ শেখ হাসিনার দলের ছাত্রফ্রন্টের বড় নেতা হয়ে বসেছিল, কেউ অন্য কোনো গণসংগঠনের বড় নেতা হয়ে বসেছিল, এবং তাদের আসল রূপটা প্রকাশ পাচ্ছে। ফলে অসম্ভব নয় যে মৌলবাদীরা, যে কোনো মৌলবাদী যে ধর্মকে আশ্রয় করি তার মৌলবাদ বেড়ে উঠুক না কেন, সে নিজের পরিচয় লুকিয়ে রাখে যখন তার পক্ষে কন্ডিউসিভ বা খুব ভালো পরিবেশ না থাকে বা একেবারে প্রকাশ্যে আসার মতো পরিবেশ না থাকে। বাংলায় সেরকম কিছু ঘটছে না তো? নাহলে বারবার এটা বাংলার সাথে বাঙালির সাথেই হচ্ছে কেন, হিন্দু বাঙালির সঙ্গেই হচ্ছে কেন? আসলে এপার বাংলা আর ওপার বাংলা যা দীর্ঘদিন ধরে খুব সুকৌশলে মিলিয়ে দেবার চেষ্টা হচ্ছিল, সেটা দু বাংলার ক্রন্দনে আজকে বোধহয় একাকার হয়ে গেছে। ওপার বাংলাতেও ধর্ম নিয়ে হিন্দু বাঙালিদের যে সংকট, এপার বাংলাতেও সেই একই সংকট আমরা দেখতে পাচ্ছি। না হলে কি আশ্চর্যের ব্যাপার, ওপার বাংলায় মৌলবীরা কাশফুল পুড়িয়ে দিচ্ছে হিন্দু ফুল বলে। শুধু তাই নয়, ঢাকার উত্তরায় 13 নম্বর মাঠে দুর্গাপুজো হতে দেবে না, দলে দলে মিছিল করে বেরিয়ে পড়ছে তারা, সেখান থেকে হুমকি দিচ্ছে লাল সুতো হাতে বাঁধা থাকলে তাকে বাংলাদেশ থেকে খেদিয়ে দেওয়া হবে। তার প্রকাশ্য হুমকি আসছে, এবং তার প্রত্যেকটার নজর ওই অসহায় হিন্দুদের প্রতি, সংখ্যালঘু হিন্দুদের প্রতি। মৌলবাদের এটাই চরিত্র, যখন তারা ঠিক পরিস্থিতিতে থাকে না, ঠিক অবস্থায় থাকে না, তখন তারা ঘাপটি মেরে থাকে, আর যখন পরিস্থিতি অনুকূল হয় তখন দাঁত নখ বিস্তার করে নিজেদের সমস্ত কিছু বিরুদ্ধতা নিয়ে তারা মঞ্চে অবতীর্ণ হয়, যেটা কিন্তু একইভাবে পশ্চিমবঙ্গে হচ্ছে। কখনো কখনো মাঝে মাঝে প্রকাশ হচ্ছে, নাহলে মহানাগরিকের মতো একটা গুরুত্বপূর্ণ পদে থেকে যখন বলে যে যারা ইসলাম হয়ে জন্মায়নি তাদের দুর্ভাগ্য, তাদের দাওয়াত ইসলাম দিয়ে নিজেদের ধর্মে নিয়ে আসতে হবে তাদের সৌভাগ্য বৃদ্ধির জন্য, এর বিরুদ্ধে কেউ একটা কথা পর্যন্ত বলে না, তার নিজের দলও বলে না, অন্যান্য শুভবুদ্ধি সম্পন্ন তথাকথিত যারা প্রগতিশীল তারাও বলে না। এর থেকে প্রমাণিত হয়ে যায় যে পশ্চিমবঙ্গে বাঙালি হিন্দু আজকে কতখানি অসহায়। যে অভয়ার নাম করে
বিচার ব্যবস্থাকে যে অভয়ার নাম করে একটা আন্দোলনকে সুকৌশলে দমিয়ে দেবার চেষ্টা করা হচ্ছে, সেই অভয়ার জন্য যখন একটা সভার আয়োজন করা হলো, জুনিয়র ডাক্তাররা সেটা পেল না। 27 সেপ্টেম্বরের সেই সভা বাতিল হয়ে গেল শেষ মুহূর্তে। তাদের SSKM অডিটোরিয়ামে এসে সভা করতে হচ্ছে, এর কোনো প্রতিকার নেই। এইভাবে পশ্চিমবঙ্গের জামাতি একটা তৈরি হয়েছে, যারা পশ্চিমবঙ্গের হিন্দুদের, বাঙালিদের প্রতি মুহূর্তে চেপে দিতে চাইছে। না হলে যে কোনো ধর্মীয় অনুষ্ঠান করতে গেলে, বিশেষ করে দুর্গাপূজা আসলেই বারবার কোর্টে দৌড়তে হচ্ছে, হাইকোর্টের পারমিশন নিয়ে দুর্গাপুজো করতে হচ্ছে। যেমন বাংলাদেশে সিকিউরিটি নিয়ে সেখানে প্রোটেকশন দিয়ে দুর্গাপুজো করতে হয়। কোথাও কোথাও দুর্গামূর্তি বিসর্জন করতে নিয়ে যাওয়া পর্যন্ত যায় না, প্যান্ডেলের ভেতরেই হোস পাইপ দিয়ে মূর্তি গলিয়ে দিতে হয়। সেখানে ছোট করে চৌবাচ্চা তৈরি করে তার মধ্যে প্রতীকী বিসর্জন করতে হয়। আমাদের মনে হয় কিছু দিনের মধ্যে, কয়েক বছরের মধ্যে পশ্চিমবঙ্গে সেই অবস্থা তৈরি হয়ে যাবে। আমি সেই কারণে জিজ্ঞাসা করছি মহারাজ, এই আমরা হিন্দু বাঙালিরা আমাদের দুর্গাপুজো ক্রমবিবর্তিত হয়েছে। আমি পুজোর জায়গা থেকে বলছি না, কিন্তু তার মূল উদ্দেশ্য আধ্যাত্মিক থাকলেও তার বাহ্যিক উদ্দেশ্য অনেক সময় বিবর্তিত হয়েছে। আমরা জানি একটা সময় বিদেশি শাসকের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনে অন্যতম সহায় ছিল এই দুর্গাপুজো। আমাদের কি কোথাও এই হিন্দু বাঙালির এবারের দুর্গাপুজোটা শক্তি প্রার্থনার দুর্গাপুজো, নিজের সঙ্গে আরও ঐক্য বাড়ানোর জন্য? নিশ্চিতভাবে এবারের দুর্গাপুজোটা শুধুমাত্র ধর্মীয় প্রথা পালনের দুর্গোৎসব নয়, এবারের দুর্গাপূজাটা নিজেকে চেনার, নিজেকে জানার, বাঙালিকে সংহত হবার, তার স্বাভিমান বজায় রাখার, সর্বোপরি শক্তিতে সম্পূর্ণ হবার, স্বয়ং সম্পূর্ণ হয়ে ওঠার দুর্গাপুজো। এবছরের দুর্গাপুজো বাঙালির নিজের কাছে নিজের অনেক বড় প্রতিষ্ঠা করবার একটা পুজো। আমি অনির্বাণের কাছে আসবো। অনির্বাণ, যাদের ওপারবঙ্গে মানে ওপার বাংলায় যাদের তাস ফুলকে হিন্দু ফুল মনে হচ্ছে বলে পুড়িয়ে দিচ্ছে, আপনার কি মনে হয় তাদেরই সঙ্গী সাথীদের এই দেশে বা এই রাজ্যে রামধনুকে হিন্দু ধনুক মনে হয়েছিল বলে রংধনু নাম দিয়েছিল? মনে হয় তাদের এরপরে সঙ্গী সাথীরা এই মুহূর্তে ভারতের রাষ্ট্র ক্ষমতায় রয়েছেন, কারণ দুজনের রাজনৈতিক মনোভাব, দুজনের মতাদর্শগত অবস্থান একদম একরকম। উদাহরণ দিয়ে ব্যাখ্যা করুন, উদাহরণ দিচ্ছি। দুর্গাপুজো নিয়ে এখানে অনেকের প্রচণ্ড চিন্তা হচ্ছে, নিশ্চয়ই হওয়া উচিত। সেই চিন্তাটা বাংলার দুর্গাপুজো নিয়ে হওয়াটা একটু মিসপ্লেসড, কারণ বাংলায় দুর্গাপুজো হয় না, বন্ধ করে দেওয়া হয়েছে বলে যারা বারবার ভোটের প্রচারের আগে বা বিভিন্ন সময় রাজনৈতিক প্রচারে নিয়ে এসেছিলেন, বারবার মানুষের থাপ্পড় খেয়ে কোর্টে মামলাগুলো তো রয়েছে। কোর্টে কটা মামলা রয়েছে, কি নিয়ে মামলা রয়েছে? একটাও হবে করবেন, একটাও হবে কেন? কোনটা একটাও হবে কেন? সোনাগাছিতে আপনার আমার বোনেদের দিদিদের সোনাগাছিতে দুর্গাপুজো করতে গিয়ে মামলা করতে হয়েছিল। সোনাগাছিতে আপনার আমার বোনেদের দিদিদের দুর্গাপুজো করবার জন্য মামলা করতে হয়েছিল। অরুণাভ ঘোষ অনুমতি নিয়ে বলতে দেন না, এটা পরিষ্কার। আপনি ফ্যাকচুয়াল থাকুন। আমি একদম ফ্যাকচুয়াল। আপনি বলছেন যে ওপারে যারা এপারেও তারা ক্ষমতায়, আমি উদাহরণ দিন। বলেই তো দিচ্ছি, তাকে দৌড়তে হয়। বললাম উদাহরণ থামিয়ে দিলেন, উদাহরণ দিতে গিয়ে আপনি থামিয়ে দিলেন। 2020 সালে উত্তরপ্রদেশে যখন যোগী আদিত্যনাথের সরকার রামলীলার অনুমতি দিচ্ছেন কিন্তু দুর্গাপুজোর অনুমতি দিচ্ছেন না, সেই সময় স্বপন দাশগুপ্ত, তিনি বিজেপি নেতা, বাকি সবার কথা ছেড়ে দিন, তাকে পর্যন্ত বলতে হয়েছিল এইটা বৈষম্যমূলক, যদি তাতে লাভের লাভ কিছু হয়নি। 2023 সালে আসামে হিমন্ত বিশ্ব শর্মার সরকার দুর্গাপুজোর ওপর ট্যাক্স চাপিয়েছিল। 2023 সাল, বেশি দিন পুরনো ঘটনা নয়। তখন না সন্ময় বাবু না যিনি একটু আগে বলছিলেন তাদের কাউকে গলা তুলতে দেখিনি। কেন দেখিনি সেটা আমরা জানি, কারণ দুর্গাপুজোকে কেন্দ্র করে যেটা বলতে যাচ্ছিলাম, এই বঙ্গে দুর্গাপুজো হয় না, সব উঠে যাচ্ছে, বন্ধ করে দিচ্ছে, সব প্রচার করতে গিয়ে বারবার ভোটে থাপ্পড় খেয়েছে যে দল, তারা নিজেরা দুর্গাপুজো চালু করেছিল, করে তৃতীয় বর্ষে গিয়ে বন্ধ করে দিয়েছে, এবং এখন আর দুর্গাপুজো এখানে হয় না নিজেরা নেতাদের দিয়ে বলে না। দেখবেন বিজেপির যারা পরিচিত নেতা তারা আর কেউ বলেন না, এখন তাদের যে শ্যাডো আর্মি রয়েছে তাদেরকে এগিয়ে দিচ্ছেন। তাদের একটাই পুঁজি এই বাংলায়
খুব ভীষণভাবে চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় হন, বাকি তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী, তারা নাকি ভয়ানক হিন্দু বিরোধী। কিছুতেই তারা এটা বুঝছেন না, এতগুলো থাপ্পড় খেয়েছেন, সাধারণ মানুষের কাছে তাদের মধ্যে প্রচুর হিন্দু রয়েছেন, তারপরেও তারা এই শিক্ষাটা পাচ্ছেন না যে এই কমপ্লিট মিথ্যে কথা দিয়ে আসলে কিছু হবে না। দরকারে তৃণমূলের বিরোধিতা করুন, রাজ্য সরকারের বিরোধিতা করুন, প্রপার পায়ের তলায় মাটি থাকবে সেই ইস্যু নিয়ে, বাস্তব জিনিস নিয়ে নয়। অনির্বাণ, তার মানে আমি যেটা বুঝতে পারলাম, হিন্দু বাঙালির বিপদটা দ্বিগুণ। মানে আমি ধন্যবাদ আমাকে দেখিয়ে দেওয়ার জন্য, বা আপনি যেটা বলেছেন যদি সত্যি হয় কেউ হন তাহলে আপনাকে না প্লিজ আমাকে দেখিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। আমি শুরুতে ভেবেছিলাম এই রাজ্যের শাসকই শুধুমাত্র হিন্দু বিরোধী, আপনি স্বীকার না শুরুতে ভেবেছিলাম রাজ্যের শাসকই শুধু হিন্দু বিরোধী। এখন আপনি যেটা বলছেন এ রাজ্যের বিরোধী দল হিন্দু বিরোধী, মানে প্রধান বিরোধী দল বিজেপির কথা বলছেন তো? রাজ্যের প্রধান বিরোধী দল বাঙালি বিরোধী। না আমি তো বলেছি হিন্দু বাঙালি, আমি তো হিন্দু বাঙালি কথা বলছি। হিন্দু বাঙালি নিয়ে তাদের মাথা ব্যথা আছে। না আমি তো হিন্দু বাঙালি কথা বলছি। এক মিনিট তাহলে অনির্বাণ, তার মানে রামলীলা আয়োজনের অনুমতি দেন, দিন, নিশ্চয়ই দেবেন। অনির্বাণ শুনলাম, দুর্গাপূজা বন্ধ করুন। অনির্বাণ শুনলাম তো, আমি তো সেই কথাটাই বলছি। আপনি যেটা বলছেন আমি পুনরুক্তি করছি। আমি আপনার কথা ধরে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত কোনো রিজয়েন্ডার আসছে অন্য কারোর পক্ষ থেকে, ধরে নিচ্ছি আপনি যা বলেছেন হুবহু বর্ণের সত্যি, ধরে নিচ্ছি। আমি সেটা ধরে নিয়ে বলছি। শোভন দাশগুপ্তকে আপনি ধরে নিয়ে বলছি, নাম বলিনি, কি মুশকিল এই কারণে কোনো বিরোধী দল কি মুশকিল, হ্যাঁ বললেও রাগ করে, কি মুশকিল? শুনুন না আমি ভুল বলে অনির্বাণ, হ্যাঁ বলছি, আপনি শোভন বাবু শুনুন না বলছি আমি, তার মানে আপনি বলছেন, আমি বলেছিলাম হিন্দু বাঙালির শক্তি প্রার্থনায় দুর্গাপুজো। আমি এটা ছিল আমার অগ্নিবাণ। আমি আমার প্রডিউসারকে বলবো, অনির্বাণের কথা শোনার পর মনে হচ্ছে অনির্বাণ আমি বলছি তার মানে এই দুর্গাপুজোটা হিন্দু বাঙালির দ্বিগুণ শক্তি প্রার্থনা দুর্গাপুজো। কারণ আপনি বলছেন শুধু শাসক নয়, বিরোধীও হিন্দু বিরোধী। এবার আমি জ্যেষ্ঠবাবুর কাছে আসবো, সহজ এবং স্পষ্ট কথা হচ্ছে, ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে পশ্চিমবঙ্গে এত বেশি হিন্দু বিরোধী সরকার আগে আর কখনো আসেনি। আমি আবার রিপিট করছি, স্বাধীন ভারতবর্ষে এর থেকে বেশি হিন্দু বিরোধী সরকার পশ্চিমবঙ্গে আগে আর কখনো আসেনি। সেটা ধুলাগড়ের ক্ষেত্রেই দেখা যাক, বা প্রত্যেকটা ক্ষেত্রে হিন্দুদের ওপরে যে অত্যাচার হয়েছে সেই অত্যাচার আগে পশ্চিমবাংলা স্বাধীন হওয়ার পরে, ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে আগে কখনো হয়নি। বাংলাদেশের এই ঘটনায় এখানকার যে মৌলবাদীদের উস্কানি, সেটাও বিগত 10 বছরে অনেক বেশি বেড়েছে। অনেকগুলো বিষয়ে আমরা আজকে নতুন করে ভাবছি যে এরা এত হিংস্র হচ্ছে কি করে। যদি আমরা 71-এর সময় দেখি, 20শে মে খুলনার চুকনগরে একদিনে 14,000 হিন্দুকে খুন করা হয়েছিল। চুকনগরে যারা ভারতবর্ষে কোনো মতে পালিয়ে আসতে চাইছিল 14,000 সংখ্যাটা কেন? না, নাৎসিরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একদিনে 16,000 ইহুদিদের মেরেছিল। সেটা সারা পৃথিবীর নরহত্যার যে হিসেব, চিঙ্গিসকার হিসেব সঠিকভাবে নেই। এখনকার হিসেবের মধ্যে 14,000 মানুষকে চুকনগরে মেরেছিল। আজকে যারা বলছেন যে ভারতবর্ষকে দরকার নেই, ভারতবর্ষের আমাদেরকে স্বাধীন করেনি, তারা যে দল যারা এসেছেন, এই কদিন আগে পর্যন্ত এখানকার রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস, সিপিএম এই ছাত্র আন্দোলনের নামে প্রকারান্তরে এই মৌলবাদকেই সমর্থন করেছেন। আজকে ভারতবর্ষের পশ্চিম বাংলার প্রত্যেকটা জায়গায় দুর্গাপুজোকে আবার বীরাষ্টমীর যে ব্রত স্বাধীনতা আন্দোলনের সময় সরলা দেবী চৌধুরানীরা করেছিলেন, এবং শ্রীরামচন্দ্রের নাম থেকে শুরু হয়েছিল বীরাষ্টমীর ব্রতের প্রথম। যদি মন্ত্র দেখেন, ভগবান শ্রীরামচন্দ্রের নাম থেকে বীরাষ্টমীর ব্রত, সে যুগের অনুশীলন সমিতি ঢাকাতে পুলিন বিহারী দাসের আত্মজীবনীতে দেখবেন ঢাকাতে বীরাষ্টমীর ব্রত শুরু করছেন। আমাদের এবারে মহালয়ার দিনে এই 71 সাল থেকে আজকে আরজি করের হতভাগিনী পর্যন্ত যাদের বিচার হয়নি, বানতলার বিচার হয়নি, কামদুনির বিচার হয়নি, ওই আমার বোনটাকে কেন ওইভাবে ছিঁড়ে দিল তার বিচার হয়নি। আজকে প্রত্যেক হিন্দু বাঙালির এবছর উৎসব বাদ দিয়ে তপস্যা করার দিন। দুর্গাপুজোর একেবারে মহালয়ার দিন থেকে যে অন্যায় অত্যাচার একদিন হয়ে গেছে তার বিরুদ্ধে তপস্যা করার দিন। এবছরটা উৎসবের দিন নয়, এবছরটা দুর্গাপুজো তপস্যার দিন। এবং আমি আবার রিপিট করছি, আমাদের দুর্ভাগ্য এটাই
স্বাধীন ভারতবর্ষে এই সরকারের থেকে বেশি হিন্দু বিরোধী সরকার এর আগে আসেনি। এটা জোর দিয়ে জিষ্ণুবাবু বলছেন। আমি সন্ময়বাবু হাত তুলছেন, তারপরে আমি অনির্বাণের কাছে বলছি। সন্ময়বাবু মাঝখানে কিছু একটা হাত তুলছেন। না, ব্যাপারটা হচ্ছে অনির্বাণ, এটা একটা বুঝতে হবে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে যে তুমি হিন্দু, তৃণমূলপন্থী হিন্দু কিনা, তবে তুমি দুর্গাপুজো করতে পারবে। নিউ টাউনে যারা পুজোটা করছিলেন তারা তৃণমূল অনুগত নন বলে তাদের গত বছর হ্যাপা বইতে হয়েছিল, এবারও জাস্ট প্রধান বিচারপতির বেঞ্চে গিয়ে শেষ পর্যন্ত অনুমোদন আদায় করে নিয়ে আসতে হয়েছে। আমার কাছে তার ডকুমেন্টটা রয়েছে, বিনা কারণে আননেসেসারি। এবং নিউ টাউনের অন্যান্য জায়গায় পুজো হচ্ছে, শুধু এরা একদম কমপ্লিটলি তৃণমূল নমিনেটেড উদ্যোক্তা নন। আপনি বলছেন তার মানে সজল ঘোষের পুজোতে রাম মন্দির যে মডেল হয়েছিল, সজল ঘোষকে এত হ্যাপা পোহাতে হলো, দল্লা বদলে পোহাতে হতো না। জাস্টিস হিরণময়, হ্যাঁ তাই তো, জাস্টিস হিরণময় ভট্টাচার্যের বেঞ্চে যে মামলাটা হলো বিকাশবাবু লড়ছিলেন, আমি দেখছিলাম তার লাইভ স্ট্রিমিংটা দেখছিলাম। আননেসেসারি, কোনো কিছু বলা নেই। এবং তারা অনুমতি চেয়েছেন আজ থেকে 1.5 মাস আগে। নর্মাল কোর্সে প্রত্যেক বছর অনুমতি চান, এবার অনুমতি চেয়েছেন। এই উদ্যোক্তাদের অপরাধ কি? তারা তৃণমূলপন্থী ও অনুগত উদ্যোক্তা নন, তারা ওই রাজজাগো আন্দোলনে ছিলেন। ফলত আচমকা সেখানে যখন প্রতিমা প্রায় শেষের মুখে, ইউনেস্কোর প্রতিনিধিরা আসছে, একটা ঐতিহাসিক জিনিস হচ্ছে, পুলিশ গিয়ে দাঁড়িয়ে বললো না এখানে করা যাবে না। শেষ পর্যন্ত জাস্টিস হিরণময় ভট্টাচার্য জিজ্ঞেস করছেন যে আপনারা কি নোটিশ সার্ভিস করেছেন, উদ্যোক্তাদের বলেছেন যে এই কারণে আপনাদের পুজোটাকে বাতিল করা যাবে না? আমি অনির্বাণের কাছে একটাই প্রশ্ন নিয়ে আসবো। আচ্ছা অনির্বাণ, ছেড়ে দিলাম, মানে ধনধান্য অডিটোরিয়াম তো কোনো হিন্দু সংগঠন ভাড়া চেয়েছিল কোনো নির্দিষ্ট হিন্দু সাম্প্রদায়িক উদ্দেশ্যে, এমনটা তো নয়। যারা ভাড়া চেয়েছিলেন তারা অভয়ের বিচারের দাবিতে একটা কনভেনশন, ওই অডিটোরিয়ামটা ফিরহাদ হাকিম দাওয়াতে ইসলাম দেবেন বলে ভাড়া দেওয়া যায়, অভয়ের বিচারের জন্য কনভেনশনে ভাড়া দেওয়া যায় না? দেখুন, টাকা দিতেন তো, বিনা পয়সায় চাননি সরকারের। সন্ময়বাবু নিজের পূর্ব বক্তব্যকে নিজেই সাম্প্রতিক বক্তব্য দিয়ে খণ্ডন করে ফেললেন। তিনি প্রথমে এখানে দুর্গাপুজো হতে হলে কোর্টে যেতে হয়, প্রথমে এবারে হিন্দুর অ্যাঙ্গেল দিলেন, আর যেই আমি চ্যালেঞ্জ করলাম অমনি সঙ্গে সঙ্গে আমি একটু রিফার করছি, তুমি মিস কোট করবেন না, না তুমি মিস কোট করো না প্লিজ, আপনি ডিফার করবেন, মিস কোট করো না, ডিফার করো না, মিস কোট করো না, এরা হচ্ছে শাসক, সময় ডিফার তাদের করবেন, অ্যাটিটিউডটা না, তুমি মিস কোট করবেন, তুমি মিথ্যে কথা বলবেন না, প্লিজ মিস কোট করো, আপনি নিজেই মিস কোট করো না, নিজের মিথ্যাটা বলে ফেসে গেছেন, সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই মিথ্যাটা বলে ফেসে গেছেন, হিন্দু বিরোধী একটা অবস্থান নেয়, বলো নিজেই তো আপনি তথ্য দিয়ে মেলাতে পারলেন, চোপড়া থেকে ভগবান গোলা, আপনি নিজেই তথ্য দিয়ে মেলাতে পারলেন, ক্ষেত্রে সেইটা বলেছি, তুমি সেটা সঙ্গে অন্য জায়গায় মেলাতে পারলেন না, না না তর্ক নিয়ে কি তুমি মিস কোট করছো, আসলে এটা হচ্ছে বাংলা পক্ষের হিন্দু বিরোধী, এটা হচ্ছে বাংলা পক্ষের, আমি বৃহত্তর বাংলা, আমি সাধারণ মানুষের রায়টা শোনাবো, আমি আপনাদের একটা ছোট্ট মিছিল দেখাবো, একটা ছোট্ট মিছিলটা অবশ্যই পশ্চিমবঙ্গে নয়, এই মিছিলটা ঢাকাতে। এই মিছিলটা থেকে আওয়াজ উঠছে দুর্গাপুজো হতে দেব না। এখন এই মুহূর্তে বাংলাদেশে সরাসরি বাইরে বেরিয়ে অস্ত্র হাতে দুর্গাপুজো হতে দেব না বলে শাসানি দেওয়াটা খুব সহজ, তাই এই আওয়াজটা বাংলাদেশ থেকে উঠছে। কিন্তু এ রাজ্যে এটা আওয়াজ না তুলে প্রশাসনিক জটিলতা তৈরি করে বলা। কি আওয়াজ উঠছে একবার শুনুন। নির্দিষ্ট করে একটি মাঠের নাম বলে দিয়ে 13 নম্বর মাঠে পুজো হতে দেব না। আপনি যদি চলে আসেন নিউ টাউনে, কিছুক্ষণ আগে যে পুজো নিয়ে কথা হচ্ছিল, সেখানেও একটি নির্দিষ্ট পুজো কমিটি তার একটি মাঠ ব্যবহার করতে পারবে, কিন্তু ওই মাঠে অন্য কারোর পূজা হতে দেব না। ব্যাপারটা আপাতত আমি এখনও বলবো, বর্ণচোরাদের আত্মপ্রকাশের সময় ঠিকঠাক আসেনি বলে সম্ভবত সরকার, প্রশাসন, পুলিশ এবং তারপরে আদালতের জটিলতার মাধ্যমে জড়িয়ে আছে। যেদিন প্রকৃত সময় আসবে, ওদের জন্য প্রকৃষ্ট সময় আসবে, সেদিন কি হিন্দু বাঙালি আর কোর্টে গিয়েও পুজো করার অধিকার পাবে, পারমিশন পাবে? তার আগে ইউনুসের মতো সরাসরি একটা জামাতি বন্ধু চলে আসার আগে এই দুর্গাপুজো কি হিন্দু বাঙালির সশক্ত হওয়ার, শক্তি প্রার্থনার দুর্গাপুজো নয়? এটাই ছিল আমার আজকের অনির্বাণের প্রশ্ন, অগ্নিবাণ। আপনাদের কাছে প্রশ্ন রেখেছিলাম, এইভাবে আপনারা কি উত্তর দিলেন ফেসবুকে। প্রশ্ন রেখেছিলাম সরাসরি রাজ্যের শাসক দলকে, টিএমসির সংখ্যালঘু প্রেমে বিপদে বাঙালি হিন্দু, এখানে সংখ্যাগুরু হয়ে যাওয়াটাই কি পাপ হয়ে গিয়েছে বাঙালি হিন্দুর? আপনারা উত্তর দিয়েছেন 91% হ্যাঁ, না বলেছেন 9%। এবার এক্স স্যান্ডেলের পরিসংখ্যান, তৃণমূলের সংখ্যালঘু প্রেমে বিপদে বাঙালি হিন্দু, এখানে 86% বলেছেন হ্যাঁ, না বলেছেন 14%। এবার ইউটিউবের পরিসংখ্যান,
ইউটিউবে শতাংশের হিসেবে হ্যাঁ বলার সংখ্যাটা আরও বেশি। তৃণমূলের সংখ্যালঘু প্রেমে বিপদে বাঙালি হিন্দু মনে করছেন 94%, না মনে করছেন 6%। এই হ্যাঁ না এর বাইরে বেরিয়ে যদি বাংলাদেশ থেকে সামান্যতম শিক্ষাও নিয়ে থাকেন হিন্দু বাঙালি, তাহলে আবারও বলবো অতীতের দৃষ্টান্ত অনুসরণ করে বারবার আমাদের দুর্গাপুজোর মূল আধ্যাত্মিক উদ্দেশ্য অক্ষুণ্ণ রেখেও আমরা বহিরঙ্গে নতুন নতুন উদ্দেশ্যের উদ্বর্তন ঘটিয়েছি। ঠিক যেভাবে ব্রিটিশ আমলের শাসক তাড়াতে আমাদের দুর্গাপুজোয় শক্তি প্রার্থনা করতে হয়েছে বিদেশি শাসক তাড়িয়ে স্বাধীন হওয়ার জন্য, এবার বোধহয় বাঙালির শক্তি প্রার্থনার সময় হিন্দু বাঙালির ধর্মীয় অস্তিত্ব, সাংস্কৃতিক অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। অনির্বাণের অগ্নিবাণ এখানেই শেষ করছি। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলা।